কোটি কোটি টাকা নিয়ে এসে মানুষ যদি দল তৈরি করে তাহলে সেখানে কোনো সৎ লোক কি করে আসবে? ডেস্টিনির যিনি অধিকর্তা তার একটা দল যার বয়স মনে হয় কয়েক মাস মাত্র, তারা নিবন্ধন পেয়ে গেল, এবং শুধু পেয়েই গেল না, তার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি অভিযোগ আছে, তিনি শাস্তি পেয়েছেন। কিন্তু শাস্তি পাওয়ার পরেও কি তিনি গ্রাহকদের কোনো দায় পরিশোধ করেছেন? গ্রাহকদের দায় কি মাফ করে দিয়েছিল তার রায়ের মধ্যে? গ্রাহকরা যে তার কাছে টাকা পায়, টাকাকে তিনি আর কোনোদিন পরিশোধ করবেন না। জনগণের টাকা পরিশোধ না করে তিনি জনগণের কাছে ভোট চাইতে যাচ্ছেন। অথচ আপনার যদি ক্রেডিট কার্ডে আপনি ঋণ খেলাপি হন, আপনি ভোটে দাঁড়াতে পারবেন না। যে ক্রেডিট কার্ডে ঋণ খেলাপি সে ভোটে দাঁড়াতে পারে না, আর যে সারা বাংলাদেশে পলোনিয়া গাছ বিক্রি করলো এবং সেই পলোনিয়া গাছ কোথায়, উদ্যান কোথায়, টাকা কোথায় কেউ জানলো না, সে তার দলের নিবন্ধন পেয়ে গেল। এখন তার স্বাক্ষরে অন্য মানুষ মনোনয়ন নিয়ে সরাসরি গিয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করতে পারবে। ডেস্টিনির যে দল, এটা তো ভুইফোর দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ভুইফোর দল কিন্তু এখন মনোনয়ন পত্র দিতে পারবে মানুষকে। আর ওইদিকে তারেক নামে একটি ছেলে, তার পয়সা করি কম, হয়তো সে অনেক শর্ত পূরণ করতে পারে না অথবা পেরেছে, যেটাই হোক, তার বেলায় আন্দোলনের স্পিরিট কিন্তু দেখা হলো না। ভালো কথা, তারেক পেল না। কেন পেল না বলেন তো? 200 অফিস চায়। 200 অফিসের ভাড়া যদি 10,000 টাকাও হয়, বা খরচ যদি 10,000 টাকা হয়, 20 লক্ষ টাকা লাগে মাসে। আর ওইখানে চা পানি, এটা সেটা, বিদ্যুতের বিল, পানির বিল, এগুলা দিলে আরো 10,000 টাকা, 20,000 টাকা। বছরে 4,80,00,000 টাকা লাগে মিনিমাম। তাহলে আপনি দল করতে গেলে একজনকে বলছেন 4,80,00,000 টাকা পকেটে নিয়ে আসেন, আগে খরচ করবেন, করে এই সাইনবোর্ড লাগাবেন, অফিস বানাবেন, তারপরে আপনাকে আমি দলের নিবন্ধন দিব। এটা কেমন কথা? এটা তো কোনো কথা হইতে পারে না। আজকে ডিজিটাল যুগ, মানুষের ভার্চুয়াল অফিস হইতে পারে, মানুষ বাসার মধ্যে বসেও দল করতে পারে, এবং সে চাইলে ইন্টারনেটেই তার দলটাকে গঠন করতে পারে, পারে না? অবশ্যই। কিন্তু সেটা তারা মেনে নিচ্ছেন না। উল্টা তারা এমন একটা নিয়ম করেছেন যে কোটি কোটি টাকা নিয়ে এসে দল তৈরি করতে হবে। কোটি কোটি টাকা নিয়ে এসে মানুষ যদি দল তৈরি করে তাহলে সেখানে কোনো সৎ লোক কি করে আসবে?